শব্দ দূষণ বন্ধ করতে চায় সরকার। শব্দ দূষণের প্রভাব মানব শরীরে ভয়ঙ্কর ক্ষতির কারণ হলেও চালকদের অসচেতনতার জন্য যত্রতত্র হর্ন বাজানো বন্ধ হচ্ছে না। বিস্তারিত জানাতে কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্ব রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। হুমায়ুন, অনেকদিন ধরে এই শব্দ দূষণ নিয়ে কথা হচ্ছে বা সরকার বন্ধ করার জন্য নানা রকম উদ্যোগ নিচ্ছে, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন বা সেখানে চালকদের মাঝে কখনো কোনো রকম সচেতনতা তৈরি করার জন্য কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? জি ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায়। এখানে আমরা সকাল থেকে দেখছি যে আসলে যে গাড়ির যে হরনের বিষয় আসলে মূলত কিন্তু এই শব্দ দূষণের কারণে কিন্তু এখানে যারা আসলে সাধারণ জনগণ আছেন, পথচারী আছেন, তারা কিন্তু আসলে অনেকে কিন্তু অসুস্থ হচ্ছেন এবং খুবই বিরক্তকর এই শব্দ দূষণের কারণে কিন্তু তারা আতঙ্কিত হচ্ছেন। এবং আমরা যেটি পরিবেশের সাথে কথা বলে জানতে পেরেছি আসলে যে এই পরিবেশ অধিদপ্তরের থেকে কিন্তু তারা বিভিন্ন শব্দ দূষণ এবং হরন না বাজানোর বিষয়ে বিভিন্ন সচেতনমূলক সেমিনার আলোচনা করলেও কিন্তু আসলে যারা চালক রয়েছেন তারা দীর্ঘদিনের যে অভ্যাস সেই অভ্যাসটি কিন্তু তারা পরিবর্তন করেননি। এবং বলা যেতে পারে যে আসলে এই গাড়িতে অপ্রয়োজনীয় যে হরন বাজাচ্ছে এবং অনেক বিকট শব্দ হচ্ছে, যার ফলে কিন্তু আসলে শব্দ দূষণ বলা যেতে পারে এবং এই হরন বাজানো কিন্তু বন্ধ হচ্ছে না। এবং আমি এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার যে পদুয়ার বাজার বিশ্ব এলাকা, এখানে আমি প্রায় 2 ঘন্টার মতন ধরে এখানে অবস্থান করছি। সেখানে কিন্তু আমরা দেখছি যে অপ্রয়োজনীয় চালকরা কিন্তু হরন বাজাচ্ছেন এবং অনেক বিকট শব্দ হচ্ছে, যার ফলে কিন্তু যারা পথচারী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু বিরক্ত এবং যারা যাত্রী তারাও অনেকে কিন্তু রেগে যাচ্ছেন এই শব্দ, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। তো বলা যেতে পারে যে আসলে এই শব্দ দূষণ বন্ধ করার যে আইন রয়েছে সেই আইনটি কিন্তু আসলে এখনও চালকরা মানছেন না এবং তারা আসলে কেন মানছেন না সেটি হয়তো আমরা জানতে পারছি না, কিন্তু তাদের যে অভ্যাসটি সেটি পরিবর্তনের জন্য বলা হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যারা সাধারণ মানুষ তাদের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আসলে কোন জায়গায় হরন বাজানো প্রয়োজন, কোন জায়গায় না বাজানো উচিত, সেটাই তাদেরকে প্রশিক্ষণ এবং সেমিনার আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে সচেতন করা প্রয়োজন বলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন এবং যারা পথচারী রয়েছেন তারা কিন্তু আসলে জানিয়েছেন। তো বলা যেতে পারে যে কুমিল্লার যে শব্দ দূষণের কারণে কিন্তু এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তো এই ছিল কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে আমার কাছ থেকে শব্দ দূষণের সর্বশেষ।